বিপ্লব কুমার সহ অগণিত আওয়ামী লীগের লুটপাটকারী, ধর্ষণকারী, শয়তানকারী এবং এই কুলাঙ্গারদের বাংলাদেশের মানুষ বিচারের কাঠগড়ায় দাঁড় করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, আজকে অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা প্রশাসনের উপরে আপনারা ব্যবস্থা নিন। এই প্রশাসনই এদেরকে লুকিয়ে রেখেছে, কারণ অতি উৎসাহিত প্রশাসন পুলিশ কর্মকর্তারা তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আমরা দেখেছি বিপ্লব, আমরা দেখেছি হারুন, আমরা দেখেছি বেনজির, আমরা দেখেছি শহীদুল। এই ধরনের কুলাঙ্গারদের বাংলাদেশের মানুষের বিচারের কাঠগড়ায় দাঁড় করতে চায়। আমরা দেখেছি যে এখানে গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রের প্রশাসনে যারা দায়িত্বে আছেন তারা কি করছেন এদেশের মানুষ জানতে চায়, এবং এদেশের মানুষ মনে করে এই কুলাঙ্গারদেরকে ধরিয়ে জনগণের আদালতে বিচারের করার ব্যবস্থা করুন, না হয় দেশের যেই আইন, প্রচলিত আইন আছে সেই আইনের মধ্য দিয়ে বিচার করতে হবে। কিন্তু আমরা দেখছি 2 দিন পর পর ভারতের সীমান্তে কেউ গ্রেপ্তার হচ্ছেন, বা কেউ লুঙ্গি পরে গ্রেপ্তার হচ্ছেন, কেউ সেই হজের ধুতি পরে গ্রেপ্তার হচ্ছেন। আমরা এই ধরনের নাটক আমরা দেখতে চাই না। আমরা প্রশাসনকে বলতে চাই, এদেশের ম্যাক্সিমাম আওয়ামী লীগের টাউট, বাটপার, ধর্ষণকারী, লুটপাটকারী এই সরকারের এবং প্রশাসনের জিম্মায় আছে। আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা জনগণের মন জয় করতে হলে এই লুটপাটকারীদের বিচার করুন এবং এদেরকে গ্রেপ্তার করুন। এবং সর্বশেষ যেটা বলতে চাই যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা যে বলেছিলেন যে তাদের কাছে নাকি 650 নেতা আছেন, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, এদেশের মানুষ আহ্বান জানাচ্ছে, এদের তালিকা চায়, কারা কারা আছে কারা কারা নেই, এই তালিকা আপনারা প্রকাশ করুন, তাহলে এদেশের মানুষ আপনাদেরকে আরও বাহাবা দেবে। কারণ ইতিমধ্যেই দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে অনেক বাহাবা দিচ্ছেন এদেশের মানুষ, এবং এদেশের মানুষ এই সেনাবাহিনীদেরকে গ্রহণ করেছে। এদেশের মানুষ মনে করে যে দেশপ্রেমিক সেনাবাহিনী যেই তথ্য দিয়েছিলেন যে নেতাকর্মীরা তাদের কাছে আছে, এদেশের মানুষ আবারও তাদেরকে আহ্বান জানাচ্ছে, আপনাদের কাছে যেই নেতারা আছে আওয়ামী লীগের লুটপাটকারী, ধর্ষণকারী, তাদের একটা তালিকা প্রকাশ করতে। এই তালিকা যদি প্রকাশ করেন তাহলে এদেশের মানুষ আপনাদেরকে সাদরে গ্রহণ করবে।